দেবব্রত বারুই, এটাও আমাদের স্টুডেন্টেরই নাম, দেবব্রত বারুই। পরশুদিন লোকো পাইলটের রেজাল্ট বেরিয়েছে, এলপির প্রিলিমিনারি পাশ করেছে ভদ্রলোক। আমার খুব ভালো ছেলে, ভীষণ প্রিয় ছাত্র আমার। আহ, মোটামুটি সমস্ত পরীক্ষায় সিজিএল পাশ করেছে, টায়ার 1, এমটিএস পাশ করেছে, তার সঙ্গে এই যে এলপি বেরোলো, এলপি পাশ করেছে। সামনে যতগুলো পরীক্ষা হবে সবই পাশ করে যাবে আমার ধারণা। আমাদের কাছে 1 মাস, 1 বছর 2 মাস পড়ছে আমাদের কাছে। তো 1 বছর 2 মাসে তার এটা এরকম রেজাল্ট। যদিও আমরা পড়াচ্ছি ভালো, এটা বলছি না, তার নিজেরও কোয়ালিটি আছে, তার নিজের কোয়ালিটির জন্যই সে এগোচ্ছে। যাক, তার জন্য আমাদের শুভকামনা থাকবে। এভাবেই আমাদের স্টুডেন্টগুলোকে বাঁচিয়ে রাখবো আমাদের প্রশ্নের মধ্যেই, সমাধানের মধ্যেই তারা বেঁচে থাকবে আজীবন। ভবিষ্যতে নাতিপুতি হয়ে যাবে, তখনও সবাই দেখবে যে আমার দাদুর নাম রয়েছে বইতে। যাই হোক, দেবব্রত বারুই তার বাড়ি থেকে গন্তব্যে 60 কিমি বেগে যায়। যাওয়ার সময় কিমি বেগে গেছে? 60 কিলোমিটার বেগে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। এবং সেখান থেকে ফিরে এসেছে কত? সেখান থেকে ফিরে এসেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই না? জানতে চাইছে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। এই যে যতটা রাস্তা যায় আর ততটা রাস্তা যদি ফিরে আসে, তবেই এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে। সেটা হচ্ছে 2xy/x+y, এটা হচ্ছে এদের গড় গতিবেগের ফর্মুলা। এক্স মানে কি? এক্স যদি যাওয়ারটা ধরি গতিবেগ, তাহলে ওয়াইটা হচ্ছে আসার। তো সেই হিসেবে 2 যাওয়ারটা হচ্ছে 60, ফেরারটা হচ্ছে 40, তাই না? 60 + 40 মানে 100। যদি আমরা কাটাকাটি করি, দুটো শূন্য কেটে দিই, 4×6 = 24, 24 দিয়ে 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার গড় গতিবেগ। এখন অনেকের মনে হতে পারে, বিশেষ করে যারা নতুন, তারা একদম নতুন যারা, তাদের কথা বলছি, কিন্তু একদম নতুন, চাকরির প্রিপারেশন নেয়নি, এমনি চলে গেছে পরীক্ষা দিতে, পুরনো পড়াশোনা করে ভালো সেই হিসেবে, যে যাওয়ার সময় যদি 60 কিমি হয়, আসার সময় যদি 40 হয়, তাহলে এভারেজ কত থাকার কথা? এভারেজ 50 থাকার কথা। তাদের একবারই দেখে মনে হয় এভারেজ 50, কিন্তু একদম না। তাদের রীতিমতো ভুল ধারণা। কেন হয় না? উত্তর হয় কত? উত্তর হচ্ছে 48। 2 কিলোমিটার কমে যায়। তার কারণ, যে কিন্তু কেন হয় বলে আমার একটা সিরিজ চলে ইউটিউবে, যে এটা এটা হয়, কিন্তু কেন হয়। এই কিন্তু কেন হয় মধ্যে এই গল্পটা বলা আছে, যে কেন এই 2 কিলোমিটার কমে যায়। আপনারা যদি পারেন কিন্তু কেন হয় সিরিজটা একটু দেখবেন, ভীষণ ভালো। পাইয়ের মান কেন 22-এর 7 এলো, কোথা থেকে এলো এই পাই? এই যে এভারেজ গতিবেগ 2 কিলোমিটার কমে যায় কেন? বজ্রগুণন করলে বাপাস ডান পাশ সমান হয় কেন? সমানের বাদিক থেকে সমানের ডান দিকে যদি কাউকে পাঠায়, তাহলে সিম্বল চেঞ্জ হয় কেন? এই যে বিষয়গুলো, যেটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, কিন্তু কেন হয়, এটা খুব ভালো একটা সিরিজ। আমার এই খুব সুন্দর সিরিজ, এটা চলে, যতটা পারি করি। আপনারা সেটা দেখবেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কোনোদিন, যে কিন্তু কেন হয়, এটা তো এরকম হয় শুনেছি, কিন্তু কেন হয়, পারলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তার সমাধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব।